আসসালামু আলাইকুম। আবার একটা ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি বা সংক্ষেপে আমরা বলি টিইই, এই পরীক্ষা নিয়ে কিছু কথা বলবো। আপনারা জানেন যে এই টি নিয়ে আমি রেগুলারে একটু ভিডিও করি পেশেন্টদের জানানোর জন্য বা ডক্টরদের জানানোর জন্য। এই পরীক্ষা কাদের জন্য? এই পরীক্ষা মূলত যাদের হার্টে ছিদ্র আছে অথবা যাদের প্রস্থেটিক ভাল্ব মানে আর্টিফিশিয়াল ভাল্ব লাগানো হয়, ফুল অ্যাসেসমেন্ট করার জন্য থ্রোম্বাস আছে কিনা এটা দেখার জন্য। অনেক সময় অনেক পেশেন্টের দীর্ঘদিন যাবৎ জ্বরে ভোগে, জ্বরটা কিছুতেই ভালো হয় না। তখন দেখা যায় পেশেন্টের এই হার্টের ভালভে ইনফেকশন হয়, ওইটাকে বলে ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস। ইনফেক্টিভ এন্ডোকার্ডাইটিস ডেভেলপ করলে পেশেন্টের মর্টালিটি চান্স অনেক হাই থাকে। এই পেশেন্টটা পাঠিয়েছে ডক্টর এস.কে চক্রবর্তী, কনসালট্যান্ট কার্ডিওলজির। আরভি ডাইলেটেড পেয়েছে। তো আমি আপনাদেরকে শুরুতেই টি করে দেখাচ্ছি। এটা একটা টির মডিফাইড ভিউ। এটাকে বলে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম, এটা ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম। এখানে দেখা যাচ্ছে আরভি ডাইলেটেড, ঠিক আছে। এটা 3D ভিউ বলে, 3D ভিউ। আজকে একটু 3D ভিউ সম্পর্কে আমি একটু দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে অ্যাওর্টিক ভালভে সুন্দর দেখা যাচ্ছে যে অ্যাওর্টার তিনটা কাজ। আমরা আরও কিছু করতে পারি এটা দিয়ে। আমরা এখানে মাল্টি ভিউ করতে পারি। আমরা এটাকে দিয়ে এখান থেকেও আমরা অ্যাসেসমেন্ট করতে পারি যে আমরা আসলে কি দেখতে চাই। এটা হতে পারে ট্রান্স ইসোফেজিয়াল ইকোকার্ডিওগ্রাফি সাধারণত মুখে নল দিয়ে করতে হয়। এরকম একটা প্রোব থাকে। এই প্রোবটা পেশেন্টের বেসিক্যালি ওই এন্ডোস্কোপি করার মতোই ভিতরে দিয়ে করতে হয়। এটা করার আগে আমরা একটু পেশেন্টের অ্যানেস্থেসিয়া করে নিই, লোকাল অ্যানেস্থেসিয়া করে নিই। পেশেন্টের সাধারণত 8 ঘন্টা ফাস্টিং থাকা লাগে এবং অ্যাবসোলিউটলি 6 ঘন্টা বা 3 ঘন্টা কোনো পানিও খাওয়া যায় না। এখানে দেখা যাচ্ছে এটা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। এটাকে বলে বাইক্যাভাল ভিউ। বাইক্যাভাল ভিউয়ে আমরা ডায়াগনোসিস করার চিন্তা করলাম। এটা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম বলে যে এখানে কোনো গ্যাপ আছে কিনা। এটা 3D ভিউ, এটা ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। এটা আমরা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে পারি। বেসিক্যালি এটা হচ্ছে ইন্টারঅ্যাট্রিয়াল সেপ্টাম। কোনো গ্যাপ আছে কিনা এটা আমরা আগে যেহেতু দেখলাম গ্যাপ নেই। গ্যাপ থাকলে এখানে ড্রপ আউট পাওয়া যেত। এগুলো সবই 3D। এরপরে আমরা আমার কাছে মনে হয়েছিল যে পেশেন্টের বোধহয়
সাইনাস ভেনোসাস টাইপ, এটাকে বলে ইনফিরিয়র সাইনাস ভেনোসাস টাইপ এএসডি আছে কিনা, এটা আমার প্রথমে মনে হয়েছিল। তো এটার জন্য একটা বিশেষ, আমরা তো আগে পেশেন্টের কন্ট্রাস্ট করেছি, আপনাদেরকে দেখালাম। এইটা হচ্ছে কন্ট্রাস্ট বাবল স্টাডি, যে কোনো বাবল পাস করে কিনা সেটা, এটা করেনি। তো পরে মনে হলো যে না, পেশেন্টের থাকতে পারে। এখানে এক্সপ্লেন ভিউ নামের আর একটা ভিউ আছে, এটাও একটা 3D ইয়ে। সো আমি এইখানে ইনফিরিয়র ভেনা কাভার যে গ্যাপটা থাকার কথা, এটা এইখানে এই ভিউতে ভালো বোঝা যায় না। শুধুমাত্র এই এক্সপ্লেন ভিউ বা 3D মেশিন যাদের আছে তারাই শুধুমাত্র এটা ধরতে পারবে। তো এখানে আমরা এখানে এসেছে, এটা ঠিক উল্টা ছবিটা এখানে এসেছে। এখানে দেখা যাচ্ছে যে না, এটা ইনট্যাক্ট আছে। এই ছবিটাই পুরা এখানে উল্টা, এটা নর্মাল মেশিনে কিন্তু আসবে না। দিস ইজ ভেরি হাই এন্ড মেশিন। এবং এই টি প্রোব যেটা আছে, আমি যখন আনি তখন সাউথ ইস্ট এশিয়ার প্রথম মেশিন। এই মেশিন হয়তো এখন কয়েকটা কিছু জায়গায় আছে, বাট এই 3D প্রোবটা আমি জানি না এখনো কোথাও আছে কিনা। সো এগুলোর এই যে অ্যাডভান্টেজটা আমি নিচ্ছি। আমি এই প্রোব ছাড়া আমার পক্ষেও ডায়াগনোসিস করা সম্ভব ছিল না। এখানে মনে হয় কিছু, পরে আবার ডায়াগনোসিস করার চেষ্টা করলাম। আমি খুব চেষ্টা করতেছি যে এটা ইয়ে টাইপের কিনা। তখন এগুলো রেজুলেশন বাড়িয়ে দেখলাম, এখানে কালার ড্রপলার দিয়ে দেখলাম, এখানে আবার কন্ট্রাস্ট দিয়ে দেখলাম। এই ভিউটা পেশেন্টের আরেকটা জিনিস আপনাদেরকে বলি, এটা হচ্ছে বাইকেবল ভিউ। এটা 90 থেকে 120 ডিগ্রিতে এই ভিউটা নিতে হয়। পেশেন্টের সাধারণত এই টেস্ট করার আগে একজন সিস্টার, প্রশিক্ষিত সিস্টার থাকেন। এখানে একটা ভাইটালস মনিটরিং থাকে, যে আমরা অক্সিজেন স্যাচুরেশন, পালস, প্রেশার, এটা আমরা রেগুলার মনিটরিং করতে থাকি। এটাও টোটাল ইন্টাররেক্টাল সেপ্টাম। এটা চমৎকারভাবে অ্যাওর্টার যে 3টা কাস্প এটা দেখা যাচ্ছে। সো এখানে ফাইনাল ডায়াগনোসিস হচ্ছে পেশেন্টের হার্টে ছিদ্র নেই। আপনার হার্টে ছিদ্র নেই, ঠিক আছে? যেটা প্রথমে মনে হয়েছিল যে আছে আমাদের অন্যান্য ভিউতে। এতটুকুই মানে জানানোর জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আসসালাম।